Assalamu alaikum everybody. To welcome my English grammar class. Dear learners, how are you? I think you are very fine. I am also fine. This is Babul Hussain before you, Department of English, Fulbari Degree College, Fulbari Kurigam. Dear students, I am going to talk about an important grammatical topic, that means how can we make correct answer from the seen passage. It is very important. This class is very important for all students because today's topic is about question to answer from seen passage. I will show you five technique. I will show you five technique. How can we make correct answer from seen passage? Dear students, wait and see. Let's enjoy the class. আমরা আজকের ক্লাসের জন্য সকল স্টুডেন্টের জন্য রইল স্বাগতম। খুবই ধৈর্য ধারণ করে ক্লাসটা আমরা উপভোগ করব। ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাস অনেক মজা দেওয়া যাবে, অনেক কৌশল আছে এখানে, যেটা হলো WH কোশ্চেনের মাধ্যমে আমরা কিভাবে একটা সিন থেকে আমরা উত্তর করতে পারবো, সেই কৌশলগুলো আমরা আজকের ক্লাসে তোমাদেরকে দেখাবো। এখন বিষয়টা মনে রাখতে হবে, কোশ্চেন করতে গেলে আমাদের ভার্বাল কোশ্চেন, তারপরে ট্যাগ কোশ্চেন, তারপরে WH কোশ্চেন। ভার্বাল কোশ্চেনটা হচ্ছে জানতে হবে, যদি কোনো প্রশ্ন করা হয় আর ইউ বিজি, ইয়েস আই অ্যাম, এটা হলো ভার্বাল কোশ্চেন, ইয়েস নো দি অ্যান্সার। এভাবে যদি বলা হয় ডু ইউ বিলিভ আল্লাহ, ইয়েস আই ডু। যদি বলা হয় ডু ইউ স্মোক, নো আই ডোন্ট। এই ধরনের প্রশ্নকে আমরা কি বলবো? ভার্বাল প্রশ্ন, ইয়েস নো দি অ্যান্সার করে। সেকেন্ড অপশন হচ্ছে ট্যাগ কোশ্চেন, অর্থাৎ শেষে উত্তর দেওয়া হয়। প্রশ্নের শেষে কমার পর অক্সিলারি ভার্বের অ্যাফার্মেটিভ নেগেটিভ, তারপরে নট ব্যবহার করা হয় সংক্ষিপ্ত রূপ। তাই এক্সাম্পল দিচ্ছি, আফতার ইজ গোয়িং টু স্কুল, ইজ নট হি। আইয়াস ইজ প্লেইং ফুটবল উইথ হিজ ফ্রেন্ডস, ইজেন হি। আইয়াসটা নাউন, এটা প্রোনাউন। যাই হোক, এই আলোচনা আমার জন্য বেশি দীর্ঘায়িত করতে চাই না। মেইন আলোচনা হচ্ছে আজকের WH কোশ্চেন। WH কোশ্চেন হচ্ছে 9টা, সেটা তোমরা ভালো করে জানো। হু, হোয়াট, হুম, হুইচ, হুজ, হোয়ার, হোয়াই, তারপরে হাউ, এভাবে হুইচ। প্রত্যেকটা প্রশ্ন দিয়ে সারা জীবন তোমার পড়ে যাচ্ছ, প্রশ্ন করা হয়েছে সিন থেকে। আজকে আমি কৌশলটা দেখে দিই, তোমরা জাস্ট ফলো দ্য ক্লাস। ডিয়ার স্টুডেন্ট, প্রথম অপশন হচ্ছে নাম্বার 1, যদি WH কোশ্চেন হোয়াট দি প্রথম হু দি থাকে, হু প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, এরকম প্রশ্ন মতো করা থাকে, আমরা হুটে তুলে দিব। তুলে দিয়ে আমরা এই জায়গায় সাবজেক্ট বসে অ্যান্সার করব। যেমন এক নম্বর হচ্ছে আইয়াস ক্লোজ দ্য উইন্ডো। এইভাবে প্রশ্ন, যখন এই যে এখানে অ্যান্সার থাকবে আর এখানে প্রশ্ন করা হবে হু ক্লোজ দ্য ডোর, এটা হচ্ছে প্রশ্ন, হু ক্লোজ দ্য ডোর। তাহলে এখানে আমাদের এই হুটা উঠিয়ে দিব, আমরা হুটা তুলে দিয়ে, হু আরবিতে বলে মান, এই হুটা তুলে দিয়ে আমরা এখানে অ্যান্সার প্যাসেজে যে উত্তর থাকবে, যদি এখানে আফতাই থাকে, মারিয়া থাকে, তারপরে এই জায়গায় আমরা প্যাসেজ থেকে আমরা উত্তরটা শুধু হুটা তুলে দিয়ে আমরা এই জায়গায় ব্যক্তিটা বসে দেবো। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে হু টুক দ্য কার। দেখো প্রশ্নটা, কে গাড়িটি নিল, এই জায়গার মধ্যে
আমরা হুডে আছি, তাহলে অ্যান্সার এখানে হবে ডিয়ার লার্নার্স। তাহলে এখানে একটা নাম আমরা ব্যবহার করব, যে নামটাই আমরা হেনা কি লিখব, হেনা টু দ্য কার। এভাবে আমরা হোয়াট দিয়ে অ্যান্সার করতে, হোয়াট দিয়ে অ্যান্সার। 2 নম্বর হচ্ছে হোয়াট। যখন হোয়াটের পর আমরা দেখব, হোয়াটের পর কোনো ডাব্লিউএস কোশ্চেনটা এমন একটা জিনিস, যদি প্রথম সাবজেক্ট সম্বন্ধে কথা বলে, প্রথম কি সম্বন্ধে বলো তো, সাবজেক্ট সম্বন্ধে, তারপরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট বা এক্সটেনশন সম্বন্ধে কথা বলে। যদি সাবজেক্ট সম্বন্ধে কোনো কথা বলে তখন আমাদের হু দিয়ে অ্যান্সার করা হবে, প্রশ্ন করা হবে, আবার অ্যান্সার হবে হু দিয়ে। আর যদি অবজেক্ট সম্বন্ধে হয় তখন আমরা সেইগুলো দেখে দিচ্ছি। দ্বিতীয় অপশন হচ্ছে হোয়াট। হোয়াট What is the backbone of a nation? প্রশ্ন করা হয়েছে হোয়াট ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। এই যে এই অপশনটা এখানে কি কি সম্বন্ধে বলা হয়েছে। এভাবে আরো আসতে পারে, হোয়াট মেক্স হিম লাভ। এখানে দেখো হোয়াট মেক্স হিম লাভ, তাকে কি হাসায়। তো এখন এই হোয়াটের অ্যান্সার হবে, আমরা প্যাসেজ থেকে বাহির করব হোয়াট ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। তাহলে আমরা এখানে কি লিখবো, এডুকেশন লিখবো। এর অ্যান্সার হবে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। ডিয়ার স্টুডেন্ট, দেখো এখানে পুলিশ হবে, এখানে হোয়াট ইজ হার্মফুল ফর হেলথ। এখানে আমরা ওইভাবে অ্যান্সার দেব যে স্মোকিং ইজ হার্মফুল ফর হেলথ। এখানে হোয়াট মেক্স হিম লাভ, কি তোমাকে হাসায়। এই যে হোয়াটের অ্যান্সার, আমরা অ্যান্সার এখানে কি লিখবো, হোয়াট মেক্স হিম লাভ, কি তোমাকে হাসায়। তাহলে আমাদের এখানে কি দেব, দ্য নিউজ মেক্স হিম লাভ। ডিয়ার স্টুডেন্ট, জাস্ট এই জিনিসটা ফলো করবে। যদি হু দিয়ে প্রশ্ন করা হয়, হু তুলি দিয়ে সাবজেক্ট বসাবো আমরা। আর হোয়াট দিয়ে এরকম যদি কোনো সাবজেক্ট সম্বন্ধে কোনো উত্তর চায়, যে সাবজেক্ট সম্বন্ধে কোনো কিছু অ্যান্সার দিতে হয়, তখন আমরা হোয়াটটা তুলি দিই। এই জায়গায় শুধু একটা সাবজেক্ট বসাবো, এই জায়গায় আমরা একটা সাবজেক্ট বসাবো, বসালে পরের ভাবটাও লিখবো। ডিয়ার স্টুডেন্ট, আমাদের টেকনিক 2 শেষ হয়ে গেল, টেকনিক 3-তে চলে যাব। টেকনিক 3 হচ্ছে WH কোশ্চেনের পর, WH কোশ্চেনের পর WH কোশ্চেন এর পর ডু থাকলে, ডিয়ার স্টুডেন্ট, ডু থাকলে অ্যান্সার হবে সাবজেক্ট প্লাস V1 প্লাস এই যে এই জায়গার মধ্যে যে যদি WH কোশ্চেনের পর ডু থাকলে, WH কোশ্চেনের পর ডু থাকলে অ্যান্সার হবে সাবজেক্ট ভার্ব 1। তারপরে WH কোশ্চেনের যদি হোয়ার দিয়ে প্রশ্ন করে স্থান নিতে হবে, আর হোয়েন দিয়ে প্রশ্ন করে সময় নিতে হবে, হাউ দিয়ে প্রশ্ন করলে কিভাবে উত্তর নিতে হবে, হুম দিয়ে প্রশ্ন করলে কে। যেমন একটা এক্সাম্পল দেখাচ্ছি, হুম ডু ইউ হেল্প। দেখো ডিয়ার স্টুডেন্ট, WH কোশ্চেন হুম মানে কাকে, ডু। এই WH কোশ্চেন তৈরি করতে গেলে 4টে অপশন, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4। এখানে WH কোশ্চেনের পর ডু থাকবে, তারপর 3 নম্বর সাবজেক্ট, 4 নম্বর ভার্ব। এই 2টা অপশন কাটা দিব আমরা। কয়টা অপশন কাটা দিব, 2টা অপশন কাটা দিব। তাহলে থাকলো কি, 2টা কাটা দিলে থাকে 3 নম্বর সাবজেক্ট, ইউ থাকলে আই হয়, যদি থার্ড পারসন থাকে আনচেঞ্জ হবে। থার্ড পারসন থাকলে আনচেঞ্জ, হি সি কামাল দামাল, যে কোনো কাউন্টার আনকাউন্টার নাউন ইংলিশ বাংলা যেগুলো থাকলে এটা পরিবর্তন হবে না, স্থান যে কোনো থাক। যাই হোক, হুম ডু ইউ হেল্প, তুমি কাকে সাহায্য করো, দিস ইজ WH কোশ্চেন। আনসার আমরা করবো এখানে সাবজেক্টটা কি, ইউটা কি, আই, তারপরে 2 নম্বরে ভার্ব নেব, আই হেল্প। এখন তুমি এখানে মিস্টার XYZ লিখতে পারো প্যাসেজ অনুসারে, আই হেল্প মিস্টার
মিস্টার এখানে শিহাব এই জায়গায় আমাদের অ্যান্সার হলো। আবার দেখো 2 এক্সাম্পল 2 দেখো, what do they eat in the morning? Dear student, look at the board. In the morning, এই জায়গায় শুধু লক্ষ্য করতে হবে, একটা জিনিস খেয়াল করতে হবে তোমাদের, ইংরেজি সেন্টেন্স গঠন করতে গেলে সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট প্লাস প্রিপোজিশনাল ফ্রেজ প্লাস কি বললাম, সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্লাস প্রিপোজিশনাল ফ্রেজ, এটা জিনিস মাথায় রাখতে হবে। এখন আমার কথা হলো হোয়াট বাদ ডু বাদ। এখানে 3 নম্বরে আমরা কি সাবজেক্ট আমরা দিয়ে নিব, হোয়াট ডু দে ইট ইন দ্য মর্নিং, সকালে তারা কি খায়। তাহলে আমাদের ইংলিশ সেন্টেন্সের গঠনটা আমাদের মনে রাখতে হবে। প্রথমে সাবজেক্ট এখানে দে আছে, দে আসবে দে, তারপর ডু থাকলে কি হবে, ডাব্লিউএস কোশ্চেনের পর ডু থাকলে, আবার বলতেছি ডাব্লিউএস কোশ্চেনের পর ডু থাকলে আনসার হবে সাবজেক্ট V1, তারপর ডাব্লিউএস কোশ্চেন যদি প্রশ্ন সেটার উত্তর লিখতে হবে। তাহলে দেখো এখানে হোয়াট ডু দে ইট ইন দ্য মর্নিং, সকালে তারা কি খায়। এটার একটা কৌশল আছে, তুমি কি পড়ো, হোয়াট ডু ইউ রিড, তুমি কি নাও, হোয়াট ডু ইউ টেক, তুমি কোথায় যাও, তখন হবে হোয়ার ডু ইউ গো, তুমি কোথায় বাস করো, হোয়ার ডু ইউ লিভ, সে কোথায় বাস করে, হোয়ার ডাজ হি লিভ। তারপরে বাবা কোথায় যায়, হোয়ার ডাজ ফাদার গো। এই যে এখানে ডাজের ব্যবহার, ডুর ব্যবহার কখন হবে, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন প্লুরাল নাম্বার থাকলে আমাদের কি ব্যবহার হবে, ডু ব্যবহার হবে। তাই ডু দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে এখানে সব সময় আনসেন্স ভার্ব, আনসেন্স ভার্ব V1 এ বলবে, ভার্বে V1 এ থাকবে, নো সেন্স আনসেন্স থাকবে, আনসেন্স। তাহলে এখানে দেখো হোয়াট ডু দে ইট ইন দ্য মর্নিং, মানে তারা সকালে কি খায়। তাহলে এখানে আমরা উত্তর কিভাবে লিখবো, দে লেখার পর ইট, দে ইট। এখন ইংরেজিতে আমরা কি করতে হবে, সাবজেক্ট বা অবজেক্ট দেবো, অবজেক্ট এখানে আছে, হোয়াটের অ্যান্সার নিতে হবে। হোয়াটের অ্যান্সার কি, দে ইট ফিশ নিতে পারি, দে ইট ফিশ উইথ ফিশ, মাছ দিয়ে ভাত খায়, কখনকার সকালে, দে ইট ফিশ, তারা কি খায়, মাছ খায়, দে ইট ফিশ বা দে ইট রাইস আমরা লিখতে পারি, তারা ভাত খায় উইথ ফিশ, মাছ দিয়ে ভাত খায় উইথ ফিশ। ডিয়ার স্টুডেন্ট, আমার সেন্টেন্সটা দেখো, সাবজেক্ট নিছি, ভার্ব নিছি ইংরেজিতে, তারপরে অবজেক্ট নিছি, অবজেক্ট নেওয়ার পর তারপর প্রিপোজিশন ফ্রেজ, একাধিক প্রিপোজিশন ফ্রেজ লিখতে হবে। তখন ইন দ্য মর্নিং আগে নেওয়া যাবে না, শেষে নিতে হবে, ইন দ্য মর্নিং। তাহলে আবারও প্রশ্ন করি 3 নম্বরে, when do you play in the field, when do you play with them? Dear student, জাস্ট লক্ষ্য করো প্রশ্নটা কি হয়েছে এখানে, when do you play with them, তুমি কখন বন্ধুদের সাথে। ও আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, ইংরেজি করতে গেলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্রিপোজিশনাল ফ্রেজ। এখন প্রিপোজিশন ফ্রেজটা হচ্ছে প্রিপোজিশন যোগ অন্য ওয়ার্ড, নাউন থাকবে, অথবা প্রিপোজিশন যোগ নাউন প্লাস যে আবার প্রিপোজিশন, তাকে প্রিপোজিশন ফ্রেজ বলে। প্রিপোজিশন প্লাস নাউন প্লাস প্রিপোজিশন, যেমন উইথ এ ভিউ টু, শুরু প্রিপোজিশন শেষে প্রিপোজিশন, আর একটা প্রিপোজিশন হলে হবে নাউনের পরে, উইথ ফাদার উইথ মাদার, এটা প্রিপোজিশন ফ্রেজ বলা হয়। তা ডিয়ার স্টুডেন্ট, লুক এট দ্য বোর্ড। এখন বিষয়টা হচ্ছে বাংলা যদি আমরা করি ইংরেজি, তখন সাবজেক্ট নিতে হবে, তারপরে প্রিপোজিশন ফ্রেজ। যদি বাংলা করি, সংক্ষিপ্ত লিখলাম, বাংলা করতে গেলে সাবজেক্ট প্রিপোজিশন ফ্রেজ প্লাস অবজেক্ট প্লাস ভার্ব, এইটা বাংলা করতে গেলে এই সূত্রটা অবলম্বন করতে হবে। যে কোনো যদি একাধিক প্রিপোজিশন ফ্রেজ আগে সাবজেক্ট পরে প্রিপোজিশন ফ্রেজের অর্থটা করতে হবে, তার মানে এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে when do you play with them, তুমি কখন তাদের সাথে খেলো, কি খেলো, আমি এখানে ফুটবল দিতে পারি, যে when do you play ফুটবল দিতে পারি, বা ক্রিকেট দিতে পারি, বা দাবা দিতে পারি, CHES, যাই হোক, when do you play says with them, তাদের সাথে তুমি কখন দাবা খেলো। তাহলে অ্যান্সার হবে এটা কাটা, যেহেতু ডু আছে,
তাহলে অ্যান্সার কি হবে? সাবজেক্ট কি? ইউটে কি হবে? আই। তাহলে আই প্লে সেজ উইথ দেম, উইথ দেম। সম্পূর্ণটা আমরা লিখলাম এখানে, দেখো সম্পূর্ণটা আমরা এখানে লিখলাম, এই দুটো বাদ। আই প্লে সেজ, আমি দাবা খেলি, উইথ দেম, তাদের সঙ্গে। এখন হোয়েন এর অ্যান্সার কি বলো তো দেখি তোমরা? হোয়েন এর অ্যান্সার আমরা জানি প্রেজেন্ট টেন্সে এভরিডে, ইন দ্য মর্নিং অথবা ইন দ্য আফটারনুন, অ্যাট নুন, এগুলো হোয়েন এর অ্যান্সার। আর যদি অতীতকালে হয় ইয়েস্টারডে হবে, সেটা অতীতকালে হলে আমরা অতীতের অ্যান্সার পরে দিচ্ছি। এই জন্য আমাদের প্রেজেন্ট টেন্সে অ্যান্সার করছে, এই জন্য আমাদের কি করতে হবে? আই প্লে সেজ উইথ দেম, এভরিডে দিলেও অ্যান্সার হবে। কখন গেল? এভরিডে। ইন দ্য আফটারনুন দিলেও এটা অ্যান্সার হবে। প্যাসেজ অনুসারে আমাদের অ্যান্সার লিখতে হবে। প্রথম কৌশলটা আমাদের লক্ষ্য করতে হবে, সাবজেক্ট ফার্স্ট, ভার্ব ডু আছে যেহেতু, তারপরে এগুলো সবগুলো নিলাম, তারপরে হোয়েন এর অ্যান্সার আমরা নেবো। দে প্লে সেজ উইথ দেম ইন দ্য আফটারনুন, বিকাল বেলায়। তো এই হলো আমাদের টেকনিক বা স্ট্রাকচার, যেটাই বলা যায়। এটা 3 নম্বর। এখন আমরা চলে যাব 4 নম্বর টেকনিক। ডিয়ার স্টুডেন্ট, কয় নম্বর টেকনিকে চলে যাব আমরা? 4। টেকনিক 4। এই টেকনিক 4 এর হচ্ছে অ্যান্সারটা, প্রশ্নটা কি করা হবে? যদি WH কোশ্চিন এর পর ডাস থাকে, কি থাকে? ডাস থাকলে আমাদের অ্যান্সার হবে সাবজেক্ট প্লাস V1 প্লাস S বা ES অথবা IES। অনেক স্টুডেন্ট জানে না কোথায় IES ব্যবহার করতে হয়। তারপর WH কোশ্চিন অ্যান্সার। IES কখন হয়? জাস্ট রিমেম্বার ইট। যদি এই যে মেরি, MARRY, এই যে ওয়াই আছে, যদি হি সি থাকে, এই যে ওয়াই যদি সাবজেক্ট সিঙ্গুলার হয়, তখন এই ওয়াইটা তুলে দিয়ে আমাদের মেরি বানাতে MARRIES, এই জায়গায় IES বলবে, যেহেতু ডাচ দ্বারা কথা বলা হয়েছে। কি দ্বারা কথা বলা হয়েছে? ডাচ দ্বারা। আর যদি ভাওয়েল থাকে, কি থাকে? যেমন হি প্লে, এর ওয়াই পরে যে ভাওয়েল থাকে, তাহলে এটা শুধু অনলি এস যোগ হবে। এই জাস্ট এই জিনিসটা লক্ষ্য করতে হবে তোমাদের। আরেকটা নিয়ম দেখে দেয়, ইএস কখন হয়? যেহেতু ডাচ দ্বারা পড়ে, এটাও জানতে হবে ইএস কখন হয়। যখন কোনো সাবজেক্ট সিঙ্গুলার হলে, আমি বলছি সিঙ্গুলার সাবজেক্ট কোনগুলো? সিঙ্গুলার সাবজেক্ট হচ্ছে পৃথিবীতে যেগুলো একটা আছে, যে নাউনে এস বা ইএস নাই, সেটাই সিঙ্গুলার সাবজেক্ট। আত্তাই, আইয়াস, তারপরে জাকির, তারপরে ইভা, মারিয়া, এগুলো হচ্ছে সিঙ্গুলার। হি সি, এভরিবডি, এভরিওয়ান। ওই সিঙ্গুলার সাবজেক্ট থাকলে আমরা ইএস ব্যবহার করব। তবে ভাব কি রকম? এই ভাবটা হবে, যে সকল ভাব শেষে ও থাকবে, কি থাকবে? ও কি থাকবে? ভাবের শেষে ও থাকবে, এস থাকবে, এস থাকবে, তারপরে সিএস থাকবে, তারপরে এস ও সিএস, এক্স থাকবে। এই সমস্ত ভাব যদি আমরা দেখি, তাহলে ইএস ব্যবহার করতে হবে। জাস্ট নো দ্য ইনফরমেশন ফ্রম মাই ইংলিশ ক্লাস, মাই ইংলিশ গ্রামার ক্লাস, ডিয়ার স্টুডেন্ট। এই জন্য ইএস হবে। আগে আমাদের এই জিনিসটা জানতে হবে, কোথায় এস, কোথায় ইএস। আর এস কোথায় হবে? যে এই সমস্ত যদি এক্স, সিএইচ ও এস বা এসএস না থাকে, তাহলে আমরা শুধু এস ব্যবহার করবো। আর ওয়াই পুরো যদি ভাওয়েল থাকে, শুধু এস দেব। আর ওয়াই পুরো যদি কনসোনেন্ট থাকে, কনসোনেন্ট, তাহলে ওয়াই তুলি দিয়ে আইএস। জাস্ট এটা লক্ষ্য করতে হবে। আমরা এখন পূর্বের আমাদের ধারাবাহিক আলোচনায় আমরা চলে যাচ্ছি। ডিয়ার লার্নার্স, উই ক্যান লার্ন মেনি টেকনিক ফ্রম আওয়ার ইংলিশ ক্লাস। ওকে, ওয়েট। এখন দেখো, এই জায়গাটা লক্ষ্য করতে হবে তোমাদের। প্রশ্নটা আমি করি, সেটা হচ্ছে যে হোয়াই ডাজ আইয়াস গো টু ঢাকা? এই জায়গায় লক্ষ্য করো, হোয়াই ডাজ আইয়াস গো টু ঢাকা। ডিয়ার স্টুডেন্ট, একটা জিনিস মনে রাখতে হবে, হোয়াই দ্বারা যদি প্রশ্ন করে, তাহলে অ্যান্সারটা কি হবে? একটা জাস্ট ফলো দ্য টেকনিক। তখন তোমার 2 প্লাস ভার্ব, অ্যান্সার হবে 2 প্লাস V1 প্লাস নাউন, এটা খেয়াল রাখতে হবে। তারপরে ফর প্লাস V1 প্লাস আইএনজি, ডিয়ার স্টুডেন্ট, প্লাস নাউন। আবার একটা দেবে, যদি বিকজ বসান, BACUS,
BACAUS বিকজ বসালে একটা ক্লোজ দিতে হবে, সাবজেক্ট ভার্ব নিতে, এইদিকেও আরো নিতে হবে, এইদিকে সাবজেক্ট ভার্ব নিতে হবে। এই তিনটা জিনিস অনুসরণ করতে হবে যদি হোয়াই দ্বারা প্রশ্ন করা হয়। কি দ্বারা প্রশ্ন করা হয়? হোয়াই দ্বারা। যাই হোক, WH question is very important. If you know the WH question, you can speak English all over the world, because the student who knows well WH question can speak English among the foreigner, among the teacher, job place, every sector. Okay, I think so. It is very important. It is so very important. তো এটা এমন কোনো জায়গায় নেই এটা আসে না। ক্লাস 5 থেকে অনার্স ডিগ্রি লেভেল পর্যন্ত এইগুলো আসে। তো এগুলো আমরা যদি এখনই যদি জানি তাহলে আমাদের কি সমস্যা? কোনো সমস্যা হবে? এখন দেখো, তাহলে হোয়াই দ্বারা প্রশ্নগুলো আমাদের কানেক্ট করতে হবে 2 + V1, এটা মনে রাখতে হবে। 2 + V1 নাউন, for + V1 ING হতে হবে, তারপরে নাউন হবে, তারপরে বিকজ প্লাস সাবজেক্ট ভার্ব, আর এখানে ক্লোজ নিতে হবে, দুই পার্ট করতে হবে। ডিয়ার স্টুডেন্টস, আমার কথা হচ্ছে WH কোশ্চেন এবার ডাস থাকে, ডাস থাকলে আমাদের অ্যানসার কি হবে বলো তো? কি সাবজেক্ট প্লাস V1, তারপরে S/S। আমাদের প্রশ্নটা অপশনটা কি আছে? বা IES। হোয়াই ডাজ IES গো টু ঢাকা? IES কেন ঢাকা যায়? তাহলে আমাদের এই দুটো অপশন বাদ, তাহলে অ্যানসার করতে হবে সাবজেক্ট কি আছে? IES। গোটা কি হলো? যেহেতু ও আছে, গোস হলো। দাস থাকলেই ভার্বের সাথে S/S IES। দাস থাকলে আবার বলি, দাস থাকলেই ভার্বের সাথে S/S বা IES। তাহলে দেখো, IES গোস টু ঢাকা, এই অপশন কিন্তু আমরা নিলাম। IES ঢাকা যায়। এখন বলো তো আমরা অ্যানসার করছি কোনো হোয়াইর অ্যানসার হচ্ছে? হোয়াই মানে কেন? তা IES ঢাকা যায় টু সি দা জু, অ্যানসার হয়ে গেল। অথবা টু রিড বা টু স্টাডি, এখানে টু স্টাডি, অথবা ফর স্টাডি, এটা এইভাবে অ্যানসার হবে। অথবা বিকজ হি ওয়ান্টস টু স্টাডি, তাহলে আমরা এইভাবে অ্যানসার করতে পারি না? তাহলে এখানে IES গোস টু ঢাকা টু প্লে ফুটবল, এটাও অ্যানসার করতে পারি। টু প্লে ফুটবল কার সঙ্গে খেলতে যায়? সেটা বড় করি প্রিপোজিশন ফ্রেজ দিয়া, টু প্লে ফুটবল উইথ আবাহনী, উইথ ফ্রেন্ডস, এটা বড় করতে পারি। তো এখানে আমরা IES গোস টু ঢাকা টু প্লে ফুটবল, এটা হয়ে গেল অ্যানসার। পরের অপশনে দেখো, পরের উত্তর আমরা যে ফর দি করি, IES গোস টু ঢাকা ফর। এখন দেখো, IES গোস টু ঢাকা ফর প্লেইং, প্লেটা আমরা কি করলাম এখন? প্লেইং ফুটবল। এখানে প্লেইং ফুটবল কথাটা কেন ব্যবহার করলে? এই যে দ্বিতীয় অপশন, ফরে ING হয়, এটা করতে হবে। বিকজ যদি করি IES গোস টু ঢাকা বিকজ হি ওয়ান্টস টু প্লে ফুটবল, ফুটবল খেলতে চায়, বা বিকজ হি প্লেস ফুটবল। এইভাবে আমরা টেকনিক ফোরে আমরা কি শিখলাম? ডাস থাকলে S/S, ডাস থাকলে কি হবে? WH কোশ্চেন এবার ডাস থাকলে সাবজেক্টের পরে ভার্বের সহিত S/S হবে, তারপরে মেথড হওয়ার পর সম্পূর্ণ স্টেটমেন্ট লেখার পর, এই সম্পূর্ণ স্টেটমেন্ট লেখার পর এই দুটো তো বাদ, তারপরে এই হোয়াইট অ্যান্সার আমাদের এই জায়গায় লিখতে হবে। আশা করি এই স্ট্রাকচার এবং এক্সাম্পলটা বুঝছো তোমরা। ডিয়ার স্টুডেন্ট, আমরা এখন চলে যাব মেথড বা টিচিং মেথড 5টি হচ্ছে আমাদের WH কোশ্চিন এরপর ডিড থাকলে, কি থাকলে? ডিড থাকলে সাবজেক্ট প্লাস V2 প্লাস WH কোশ্চিনের অ্যান্সারগুলো এখানে এই জায়গার মধ্যে পূরণ করতে হবে। কি করতে হবে? ফিল আপ করতে হবে। ডিয়ার স্টুডেন্টস, you have understood? এখন দেখো, এই জায়গায় লক্ষ্য করো, when did বাংলাদেশ become BCOME, become freedom লিখতে পারি, ইন্ডিপেন্ডেন্ট লিখতে পারি। when did বাংলাদেশ become ইন্ডিপেন্ডেন্স অথবা ফ্রিডম, অথবা কি লিখতে পারি আমরা? when did বাংলাদেশ become freedom, বাংলাদেশ কখন স্বাধীন হয়েছিল? এই জায়গায় আমাদের লক্ষ্য করতে হবে। since here we can see did, this is past form। একটা স্টেপ, দুইটা স্টেপ, তিনটা স্টেপ, চারটা স্টেপ। ডিয়ার লার্নার্স, দেখো
এই জায়গায় ভাব, এই যে ডিড থাকার কারণে এই জায়গায় ভাবটা পি পিএফ, পিএফ বোঝো, পিএফ মানে পাস্ট ফর্ম, অর ভি2 এবং ভি2 বলতে পারি, পিএফ বলতে পারি আমরা, নিউ ওয়ার্ড আমরা ব্যবহার করতে। পিএফ মানে পাস্ট ফর্ম। পিএফ মানে কি? তো এই জায়গার মধ্যে লিখতে হোয়েন ডিড বাংলাদেশ বিকাম ফ্রিডম, বাংলাদেশ কখন স্বাধীন হয়েছিল বা স্বাধীন পেয়েছিল, তখন অ্যান্সার হবে আমাদের বাংলাদেশ। সাবজেক্টটা কি দেখো এই জায়গায়, বাংলাদেশ বিকেম, কামটা কেম হলো, বাংলাদেশ বিকেম ফ্রিডম বা ইন্ডিপেন্ডেন্ট। এই জায়গায় হোয়েন অ্যান্সার কি হবে, সাল একটা নিতে হবে, ইন 1971। তারপরে যদি প্রশ্ন করি হোয়াট ডিড তামিম বাই ফ্রম দ্য মার্কেট, হোয়াট ডিড তামিম বাই ফ্রম দ্য মার্কেট, তামিম বাজার থেকে কি কিনেছিল। এই যে হোয়াটের পরে ডিড আছে, তাহলে সাবজেক্ট কই পাবো, তামিম সাবজেক্ট। আমরা প্রথমে তামিম লিখলাম, প্রথমে কি লিখলাম, তামিম। এই যে ডিড আছে, এই যে বাইটে কি বট, তামিম বট হবে। আচ্ছা, ফ্রম দ্য মার্কেট এখন লেখা যাবে না, কারণ হোয়াটের অ্যান্সার আছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট নিতে হবে। হোয়াট অ্যান্সার কি, হোয়াট ডিড তামিম বাই ফ্রম দ্য মার্কেট, তামিম বাজার থেকে কি কিনেছিল, তাহলে অ্যান্সারটা কি হবে, একটা যে কোনো জিনিস কিনেছিল। তামিম বট কি কিনেছিল, এ চকলেট, এ ললিপপ, এটা দিব না, ললিপপ করে একটা বড় জিনিস, এ বিগ ফিশ, একটি বড় মাছ কিনেছিল। কিনেছিল বলতো, এ বিগ ফিশ। এই ভিতরে এই হোয়াটের অ্যান্সারটা নিয়ে নিলাম। তারপরে প্রিপোজিশন ফ্রেজ নিলাম, ফ্রম দ্য মার্কেট। ডিয়ার স্টুডেন্ট, টেকনিক 6 চলে যাবো। একটা টেকনিক বাড়লো, 5টা ছিল, আর একটা টেকনিক দিয়ে শেষ করে দিই, কারণ আমরা একটা যোগ করলাম +1 কত হয়, 6টি টেকনিক। কয়টি, 6টা। একটা টেকনিক বাড়ছে, প্রথমে একটা অপশন বাড়িয়েছে। এইখানে আমাদের লাস্ট টেকনিক হচ্ছে ডাব্লিউএস কোশ্চিনের পর যদি বি ভাব থাকে, দেখো ডাব্লিউএস কোশ্চিন এর পর বি ভাব, বিয়ের স্টুডেন্ট বি ভাবগুলো জানা আছে, বা এমভি মানে কি মতিন ভাইয়া, না এমভি মানে জানো মডেল ভাব। বি ভাব হচ্ছে এম ইজ আর ওয়াজ আর বি বিন বিন, আর মডেল ভাব আছে ক্যান কুড মে মাইট শ্যাল উইল শুড। তো হ্যাভ ভাব বা হ্যাভ অ্যাজ হ্যাড। তারপরে আরো এইগুলো যদি থাকে, প্লাস ডাব্লিউএস কোশ্চেনের পর যদি এই ভাবগুলো থাকে, প্লাস সাবজেক্ট প্লাস আরো ভাব থাকে, তখন অ্যান্সার হবে আমাদের, দেখো তোমরা, সাবজেক্ট প্লাস ওই ভাবগুলো, এবি মানে অক্সিলারি ভাব, প্লাস এমভিতে আমরা মেইন ভাবও ধরতে পারি। মডেল ভাব হবে না, এখানে এইটা মেইন লিখে দিই, MAIN, মেইন ভাব, প্লাস ওই যে প্রশ্নের অ্যান্সার আসবে, যেটা দিয়ে প্রশ্ন করা হবে ডাব্লিউএস কোশ্চেনে। হোয়াট হলে হোয়াটের অ্যান্সার, হোয়ার হলে হোয়ার, হাউ হলে হাউ, হুম হলে হুম, হুইচ হলে হুইচ হলে হুইচ। ওকে, তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এখন হোয়াট, হুম, হোয়ার, হাউ। এখন একটা প্রশ্ন করি, হোয়ার ওয়াজ নেলসন ম্যান্ডেলা, হোয়ার ওয়াজ নেলসন ম্যান্ডেলা বর্ন, BORN বর্ন। এই জায়গায় লক্ষ্য করতে হবে, যে ওয়াজ যেহেতু আছে আমাদের, শুধু এইটাই অপশনটা বাদ যাবে, আর সব অপশনটা আমরা এখান থেকে খুঁজে নেব। এই অপশনটা এখান থেকে আমরা আগে তৈরি করে নিই, যেহেতু বলা আছে ডাব্লিউএস কোশ্চেনের পর ডু ডাজ, এম ইজ আর ওয়াজ, ডু ডাজ, ডাব্লিউএস কোশ্চেন ডু ডাজ ডিড নাই, তাহলে আমাদের এম ইজ আর ওয়াজ আর হ্যাভ হ্যাড ক্যান কুড মে মাইট এই জায়গায় যদি থাকে, এটা বাদ দেওয়া যাবে না। তাহলে আমরা প্রথমে কি নিব বলো তো, নেলসন ম্যান্ডেলা, সাবজেক্ট নেই, ম্যান্ডেলা, যেহেতু নেলসন নামের প্রত্যেকটা বড় হাতের হবে, ডিয়ার স্টুডেন্ট মনে রাখতে হবে, এটাও নাম, এটাও নেলসন ম্যান্ডেলা। তারপরে ওয়াজ নিব আমরা, ওয়াজ বর্ন, এই যে বর্নটা এখানে নিলাম। এখন হোয়ার অ্যান্সার, কোথায় জন্মগ্রহণ করেছিল, ইন সাউথ আফ্রিকা, বড় হতে হবে এটা অবশ্য, সাউথ আফ্রিকা। এই জায়গায় যদি আমি বলি যে হোয়ার, যেমন যে when is she cooking rice,
এই জায়গায় বলা হয় যদি হোয়েন ইজ শি কুকিং রাইস, এই জায়গায় আমরা হোয়েন মানে কখন, তাহলে শি ইজ লিখতে হবে শি ইজ 2 নম্বরে, 1 নম্বরে শি, 2 নম্বরে ইজ, তারপরে 3 নম্বরে ভার্ব, 4 নম্বরে অবজেক্ট। এইভাবে সাজে নেব। এই জায়গায় যদি এম ইজ, আর, ওয়াজ, আর, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, উইল, শুড, এগুলো থাকে সবগুলো নিতে হবে। তাহলে হোয়েন ইজ শি কুকিং রাইস, কখন সে ভাত রান্না করতেছে, মানে করতেছে, কখন করতেছে, এখন করতেছে, তাহলে লিখতে হবে শি ইজ কুকিং রাইস নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট। এই জায়গায় যদি আমি দেই ওয়াজ, কখন ভাত রান্না করতেছিল, তখন লিখতে হবে শি ওয়াজ কুকিং রাইস, যে এই 3 মিনিটস এগো। এইভাবে আমরা করতেছিল 4 মিনিট আগে। তো এই জায়গায় বা এই জায়গায় যদি আমরা লিখি যে হোয়েন উইল শি কুক রাইস, কখন ভাত রান্না করবে, এই যে দেখো ফিউচার টেন্সে হোয়েন উইল শি কুক রাইস, কখন ভাত রান্না করবে, আমরা আনসার কি লিখবো, এটা করি দেখি, শি উইল কুক রাইস ফিউচার টেন্সে টুমরো, আগামীকাল রান্না করবে, অথবা 12:30টার দিকে রান্না করবে, অথবা 4টের দিকে রান্না করবে, অথবা অ্যাট কি নুন, দুপুরে রান্না করবে। কখন, ডিয়ার স্টুডেন্ট, অ্যাট ডন, অ্যাটের বেলা অ্যাট ডন অ্যাট হয়, তারপরে অ্যাট নুন অ্যাট হয়, অ্যাট নাইট, আর বাকি যে মর্নিং যদি হয় ইন দ্য মর্নিং, বিকেলে যদি হয় ইন দ্য আফটারনুন, সন্ধ্যেবেলা যদি হয় ইন দ্য ইভিনিং, এটাও মনে রাখতে হবে। তো যাই হোক, এখানে যদি আমি আবারও প্রশ্ন করি, হোয়ার হ্যাজ টিচার bought a phone, শেষ করতেছি। তাহলে হোয়ার হ্যাজ টিচার বট এ ফোন, এই জায়গায় খেয়াল করতে হবে, হোয়ার হ্যাজ টিচার, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ, হোয়ার হ্যাজ টিচার বট এ ফোন, কোথায় শিক্ষক, বা এ টিচার দিতে পারি, দা টিচার দিতে পারি, এখানে শুধু টিচার দিলে হবে, কোথায় শিক্ষকটি, দা টিচার দিলে আরো ভালো নির্দিষ্ট করে দিলাম। হোয়ার হ্যাজ দ্য টিচার বট এ ফোন, শিক্ষকটি কোথায় একটি ফোন কিনিয়েছে, সব আসছে, এই জন্য হ্যাজ আছে, সব হলে হ্যাজ হয়, তাহলে অ্যান্সার হবে দা টিচার সাবজেক্ট নেই, আমরা কি লিখবো, দা টিচার হ্যাজ নিতে হবে, দা টিচার হ্যাজ বট, শেষ করতেছি ডিয়ার স্টুডেন্ট, দা টিচার হ্যাজ বট এ ফোন, কিসের অ্যান্সার, হোয়ার অ্যান্সার, কোথায় নিয়েছে, ফ্রম দ্য নিউ মার্কেট থেকে নিয়েছে। তাহলে আমরা এখানে একটা হোয়ারের অ্যান্সার এখন সেট পাইলাম, পুরো আগে সেন্টেন্স তৈরি করলাম, প্রথমে সাবজেক্ট নিলাম, পূর্বের ভাব নিলাম, বড় হতে হবে, তারপরে মূল ভাব নিলাম, তারপর অবজেক্ট নিলাম, তারপর প্রিপোজিশন ফ্রেজ, তাহলে ফ্রম দ্য মার্কেট বা ফ্রম এ নিউ মার্কেট, একটি নিউ মার্কেট থেকে, এ নিউ মার্কেট। ডিয়ার স্টুডেন্ট, আজকের দিনে 6টি টেকনিকের মাধ্যমে ডাব্লিউএস কোশ্চেনের মাধ্যমে কিভাবে প্যাসেজের উত্তর করা যায় তা আমি তোমাদের মাঝে বিতরণ করলাম। আশা করি ক্লাসটা তোমার ভালো লাগবে। তা আমি তোমাদের উদ্দেশ্যে বলি, তোমরা ডাব্লিউএস কোশ্চেনের পরে ডু থাকলে সাবজেক্ট V1 দিয়ে অ্যান্সার করবে, ডাব্লিউএস কোশ্চেনের উত্তরটা বসে দেবে। ডাস থাকলে সাবজেক্টের পরে সাবজেক্ট ভার্ব প্লাস এস বাই এস, ওই ভাবটা এস বাই এস বা আইএস হবে, তারপরে ডাব্লিউএস কোশ্চেনে অ্যান্সার নেবে। তারপরে যদি ডিড থাকে তাহলে ডাব্লিউএস কোশ্চেনের পরে সাবজেক্ট V2, যদি ডিড থাকে সাবজেক্ট প্লাস V2 প্লাস ডাব্লিউএস কোশ্চেন যেটা বলে সেটার উত্তর নেবে। তারপরে যদি ডাব্লিউএস কোশ্চেনের পর এম ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, উইল, শুড, মাস্ট, যত প্রকার অক্সিলারি ভার্ব থাকবে এগুলো থাকলে আমাদের ডাব্লিউএস কোশ্চেন দিয়ে আনসার করবে। তখন আমাদের কি করতে হবে, সাবজেক্ট নেওয়ার পর ওই এম ইজ, আর, ওয়াজ, যেটা থাকে সেটা নেব। তারপরে যদি কন্টিনিউয়াস হয় তাহলে আইএনজি হবে, আর পারফেক্ট টেন্স হলে V3 হবে। তারপরে অবজেক্ট থাকলে অবজেক্ট নেবে, তারপর ডাব্লিউএস কোশ্চেন কী বলছে তার উত্তরটা লিখে রাখবে। প্যাসেজ থেকে খুব ইজি হয়, এই মেথডটা যদি তোমরা জানো তাহলে প্যাসেজের অ্যান্সার করতে তোমাদের কখনো কঠিন হবে না, খুব ইজি এই তাছাড়া আমি তোমাদেরকে বলি যে প্যাসেজের উত্তর করতে গেলে প্যাসেজ থেকে আমরা উত্তর করতে পারবো, দুইভাবে করতে হবে। যদি কোনো কঠিন মনে হয় তখন প্যাসেজ থেকে আমরা উত্তর করতে পারবো, এর ভয়ের কারণ নেই।
তবে বুঝতে হবে প্রশ্নটা কী দিই। প্রশ্ন যদি বোঝো তাহলে প্রশ্ন বুঝবে কীভাবে আমি তোমাকে বলি। যেমন একটা কথা হলো, কোথায় আসো, তুমি কোথায় আসো, তাহলে অ্যান্সারটা কী হবে, হোয়ার ডু ইউ কাম। তুমি কোথায় গিয়েছিলে, তাহলে ল আছে হোয়ার ডিড ইউ গো। তুমি কোথায় যাবে, তাহলে অ্যান্সার কী হবে, হোয়ার উইল ইউ গো। তুমি কেন আসবে এখানে, তাহলে ফিউচার টেন্স হোয়ার উইল ইউ কাম হেয়ার। এই দেখো চেঞ্জ হচ্ছে, যদি বলা স বুঝে তাহলে পারফেক্ট টেন্সে অ্যান্সার হবে। কীরকম স, যেমন বাবা কোথায় ভাত খেয়েছে, তাহলে স আছে, তাহলে অবশ্যই ডাব্লিউএস কোশ্চেন পরে হ্যাজ আছে। হোয়ার হ্যাজ ফাদার গন, বাবা কোথায় গিয়েছে, হোয়ার হ্যাজ ফাদার গন। তো এখন যদি বলা হয় যে তোমরা কোথায় খেলেছো, তাহলে হোয়ার হ্যাভ ইউ প্লেড। তাহারা কোথায় কিনেছে, হোয়ার হ্যাভ দে বট। তাহারা কোথায় কিনবে, হোয়ার উইল দে বাই। তাহারা কোথায় যাইতেছে, কন্টিনিউয়াস। তাহারা কোথায় যাইতেছে, হোয়ার আর দে গোয়িং। তারা কোথায় যাইতেছিল, হোয়ার দে গোয়িং। মামা কোথায় যাইতেছিল, হোয়ার ওয়াজ আঙ্কেল গোয়িং বা হোয়ার ওয়াজ মামা গোয়িং। তারপরে দেখো শিক্ষকটি কোথায় ভাত খেয়েছিল, হোয়ার ডিড দ্য টিচার ইট রাইস। দেখো প্রশ্ন এইভাবে হাজার প্রশ্ন করা যাবে। যত তুমি ডাব্লিউএস কোশ্চেন পাবে তত তুমি অ্যান্সার করতে সহজ হবে। বিদেশিদের কথা বলবে, শিক্ষকদের সঙ্গে কথা বলবে, ক্লাসে কথা বলবে, অলিতে গলিতে সব জায়গায় তুমি ইংরেজি কথা বলবে যদি ডাব্লিউএস কোশ্চেন ভালো জানো। কিন্তু আজকের ক্লাসটা ছিল আমাদের আজকের ক্লাসটা হলো আমাদের প্যাসেজ থেকে ডাব্লিউএস কোশ্চেন, প্যাসেজ থেকে আমাদের প্রশ্নের উত্তর তোলার কাজ, প্রশ্ন কীভাবে অ্যান্সার করতে হবে। পরের ক্লাসে আমাদের যে ক্লাস 5 থেকে অনার্স ডিগ্রি যে ক্লাস পর্বটা সেটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন যে 9টা আছে, 9টার রুলগুলো আমি রুলস এবং যে এক্সাম্পল প্রত্যেকটা 10টা 12টা করে এক্সাম্পল দেবো এবং করাবো। সময় অনেক লাগবে, 1-1.5 ঘন্টা লাগবে। ওই জিনিসটা আমি 9টা যে ডাব্লিউএস কোশ্চেন আছে এর বিস্তারিতভাবে আমি তোমাদের পড়াবো এবং আশা করি সেই অপেক্ষায় থাকো। সুস্থ থাকো, ভালো থাকো। থ্যাংক ইউ অল।